হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব 2020 সালের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি অর ব্যাংকিং ক্যাটাগরি। 10টা পাবলিক সেক্টর ব্যাংক 2020 ফার্স্ট এপ্রিল থেকে মার্চ হয়ে যাবে, যার ফলে মোট পাবলিক সেক্টর ব্যাংকের সংখ্যা কমে দাঁড়াবে 12টি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ কমার্সের সঙ্গে মার্জ হবে। অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে মার্জ হবে। এলাহাবাদ ব্যাংক মার্জ হবে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে। সিন্ডিকেট ব্যাংক মার্জ হবে কানাডা ব্যাংকের সঙ্গে। সিডবি একটি স্পেশাল ট্রেন চালু করবে। ট্রেনটার নাম হলো স্বাবলম্বন এক্সপ্রেস। সিডবি, SIDBI। সিডবির ফুল ফর্ম হলো স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটি 1990 সালে স্থাপিত হয়। মুডিস রেটিংস এবং ক্রিসিল ভারতের জিডিপি গ্রোথের ফোরকাস্ট দিয়েছে। মুডিস রেটিংস অনুযায়ী 2020 সালের ভারতের জিডিপি হবে 2.5% এবং ক্রিসেলের অনুসারে 2021 সালে ভারতের জিডিপি হবে 3.5%। IMF ঘোষণা করেছে যে ওয়ার্ল্ড ব্যাংক কোভিড-19 জন্য বিশ্ব অর্থনৈতিক মন্দাতে প্রবেশ করল। IMF এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটি 1944 সালে স্থাপিত হয়। এর হেডকোয়ার্টার্স ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংক 1944 সালে স্থাপিত হয়। এরও হেডকোয়ার্টার্স ওয়াশিংটন ডিসিতে। RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের অর্থনৈতিক মন্দার জন্য ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থাতে 30,000 কোটি টাকার অর্থ প্রবেশ করাবে এবং সেটি করাবে গভর্নমেন্ট সিকিউরিটি ক্রয় করে। আমরা জানি যে গভর্নমেন্ট সিকিউরিটি ক্রয় ও বিক্রয় হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার টুল ওপেন মার্কেট অপারেশনের দ্বারা। অ্যাওয়ার্ডস ক্যাটাগরি 108তম কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড পেলেন ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া যাদব পায়েং। পরিবেশে তার অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো। ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া যাদব পায়েং। সেভেন্থ ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ড পেলেন তেলেঙ্গানা স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ভি প্রবীণ রাও। মহিলা সাংবাদিকদের জন্য পুরস্কার চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড পেলেন দ্য উয়ারের আরফা খানুম শেরওয়ানি এবং ফ্রিল্যান্সার রোহিণী মোহন। অ্যাবেল প্রাইজ 2020, অ্যাবেল প্রাইজ, যাকে গণিতের নোবেল প্রাইজ বলা হয়, সেই অ্যাবেল প্রাইজ 2020 পুরস্কার পেলেন হিল্লেল ফার্স্টেনবার্গ এবং গ্রেগরি মার্গুলিস। হিল্লেল ফার্স্টেনবার্গ ইসরায়েলের বাসিন্দা, গ্রেগরি মার্গুলিস আমেরিকার বাসিন্দা। 2020 পেন অর হেমিংওয়ে অ্যাওয়ার্ড পেলেন
রুচিকা তোমার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তার বিখ্যাত বই আ প্রেয়ার ফর ট্রাভেলার্স এর জন্য পিইএন অর হেমিংওয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রথম প্রকাশিত বইয়ের জন্য। আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন বলিউডের বিখ্যাত চিত্র পরিচালক জোয়া আখতার। জোয়া আখতার আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন। আইআইএফটিসির পুরো নাম হলো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ট্যুরিজম কনক্লেভ। সিনেমা তৈরির মাধ্যমে তার ওয়ার্ল্ড ট্যুরিজমে অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হলো। তার বিখ্যাত কিছু সিনেমার নাম হলো জিন্দেগি না মিলেগি দোবারা, দিল ধড়কনে দো, এইগুলি। 61তম ললিত কলা একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হলো সারা দেশ জুড়ে 15 জনকে। পশ্চিমবঙ্গ থেকে এই পুরস্কারে ভূষিত হলেন ডেভিড মালাকার এবং ফারুক আহমেদ হালদার। অ্যাপয়েন্টমেন্ট: নতুন অর্থ সচিব পদে নিযুক্ত হলেন সঞ্জয় ভূষণ পাণ্ডে। 2021 সালের ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের জেনারেল প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন ডক্টর বিজয় লক্ষ্মী সাক্সেনা। চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন বিমল জুলকা। ইয়েস ব্যাংকের চিফ এক্সিকিউটিভ এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার। ভারত নীতি আয়োগের সদস্য রমেশ চন্দ্রকে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রধান হিসাবে মনোনীত করলেন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন হল ইউনাইটেড নেশনসের একটি এজেন্সি। এর হেডকোয়ার্টার ওয়াশিংটনে। জাস্টিস পিনাকি চন্দ্র লোকপাল হিসাবে শপথ গ্রহণ করলেন। জাস্টিস পিনাকি চন্দ্র, ছবিটা আমরা দেখতে পাচ্ছি, লোকপাল হিসেবে শপথ গ্রহণ করলেন। ন্যাশনাল নিউজ: কলকাতায় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের রিজিওনাল হাব ক্যাম্পাসের উদ্বোধন হলো। বাড়িতে বাড়িতে ডিজেল পৌঁছে দেওয়ার জন্য মোবাইল অ্যাপ ফুয়েল হাম সফরের উদ্বোধন করা হলো। ইনক্রেডিবল ইন্ডিয়ার ওয়েবসাইট এবং অ্যাপ চাইনিজ, অ্যারাবিক এবং স্প্যানিশ ভাষায় উদ্বোধন হলো। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত হলেন। এই মাসেই মিজোরামের বিখ্যাত ফেস্টিভ্যাল চাপ চার ফুট সারা মিজোরাম জুড়ে পালিত হচ্ছে। এখন থেকে উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী হবে গ্যারসন। অরুণাচল প্রদেশ ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের হাত ধরে সেই রাজ্যের বিধানসভাকে ই বিধানসভা ঘোষণা করেছে এবং এখন থেকে সেখানে আর কোনো কাগজের ব্যবহার হবে না। উত্তরাখণ্ডের ঋষিকেশে আন্তঃরাষ্ট্রীয় যোগ মহোৎসব অনুষ্ঠিত হলো। ইন্টারন্যাশনাল নিউজ: লুক্সেমবার্গ, যা ইউরোপের একটি ছোট দেশ, সেখানে যাত্রীদের যারা বাসে, ট্রাম বা ট্রেনে উঠবে তাদের কোনো ভাড়া দিতে হবে না। মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন মহিউদ্দিন ইয়াসিন। ইউক্রেনের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন ডেনিস স্মাইগাল। ইরাকের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন আদনান আল জুরফি, তিনি অস্থায়ী হিসাবে। 7ই মে থেকে স্থায়ী
প্রাইম মিনিস্টার হয়েছেন মুস্তাফা আল কাদিরি। প্রেসিডেন্ট অফ ইরাক বাহরাম সালি আছেন। ফিলিপাইন্স হলো প্রথম কোনো দেশ যা তাদের অর্থনৈতিক বাজারগুলি বন্ধ করেছে করোনা ভাইরাসের জন্য। করোনা ভাইরাসের জন্য কানাডা প্রথম কোনো দেশ যা 2020 টোকিও অলিম্পিক থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। স্পোর্টস, ওয়ার্ল্ড গল্ফ হল অফ ফেমে জায়গা পেলেন আমেরিকার বিখ্যাত গল্ফার টাইগার উডস। পশ্চিমবাংলাকে হারিয়ে সৌরাষ্ট্র রঞ্জি ট্রফি খেতাব পেলেন। এই খেতাব সৌরাষ্ট্রের জন্য এই প্রথমবার। সামিটস, 108তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2021 সালে পুনে শহরে অনুষ্ঠিত হবে। এর থিম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ উইমেন এম্পাওয়ারমেন্ট। বিমস্টেক 2020 সামিট হবে কলম্বোতে। ভার্চুয়াল G20 লিডার সামিট এ প্রতিনিধিত্ব করবেন সৌদি আরবিয়ার রাজা সালমান বিন আবদুল্লাজিজ আল সাউদ। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইআইটি বম্বে কোয়ারেন্টাইন নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যার দ্বারা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার যারা করোনা ভাইরাসের তাদের চিহ্নিত করে করোনা ভাইরাস প্রতিরোধ করবে। স্পেস এক্স, বিখ্যাত বিলিয়নিয়ার ইলন মাস্কের সংস্থা, প্রাইভেট সংস্থা, এর সাহায্যে নাসা লুনার স্পেস স্টেশনে কার্গো পাঠাবে। স্পেস এক্স তার রকেট ফ্যালকন হেভি রকেট দিয়ে লুনার গেটওয়েতে একটি স্পেসক্রাফট পাঠাবে। স্পেসক্রাফটটির নাম হলো ড্রাগন XL। ইম্পর্টেন্ট ডেজ: 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, 21 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, 22 মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, 24 মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, 27 মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে। স্কিমস: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ স্কিম লকডাউনে বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিক এবং দরিদ্রদের জন্য এটি একটি 1.7 লক্ষ কোটি টাকার প্যাকেজ। এনভায়রনমেন্ট, ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি ইকো সেন্সিটিভ জোন হিসাবে ঘোষিত হলো। এটি গঙ্গেটিভ ডলফিন এবং অতি বিপন্ন ঘরিয়ালসদের বাসস্থান। ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি চম্বল নদীর ওপর অবস্থিত। এটিকে আগে মনে করা হতো মধ্যপ্রদেশে অবস্থিত, এখন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের একটি ট্রাই পয়েন্টে অবস্থিত বলে ধরা হয়। নমস্কার।